তারপর যুধিষ্ঠির দুর্যোধনকে বলিলেন, আমার এই গলার হার পণ রাখিলাম, তুমি কি রাখিলে? দুর্যোধন বলিলেন, আমার ধনরত্ন অনেক আছে, এখন তুমি বাজি জিতিলেই হয়। এই কথা বলিতে বলিতেই অমনি শকুনি পাশা ফেলিলেন। এই দেখো জিতিলাম। সকলে দেখিল বাস্তবিকই শকুনির জিত। ইহাতে যুধিষ্ঠির বলিলেন, আইসো আবার খেলিতেছি। এবারে 1,08,000 সোনার কুম্ভ আর আমার ভাণ্ডারের সকল ধনরত্ন পণ রহিল। হায় হায়, পাশায় কি সর্বনাশ হইল! যুধিষ্ঠির যত হারেন ততই তাহার জেদ চড়িয়া যায়, আর ততই তিনি বলেন, আরও খেলিব। ধূর্ত শকুনির জুয়াচুরি কাহারও ধরিবার সাধ্য নাই। পণ রাখিবা মাত্র তিনি এই জিতিলাম বলিয়া পাশা ফেলেন, আর যুধিষ্ঠির হারিয়া যান। এই রূপে ক্রমে তাহার দাসী গেল, চাকর গেল, হাতি গেল, ঘোড়া গেল, রথ গেল, সৈন্য গেল, সব গেল। সর্বনাশ উপস্থিত দেখিয়া বিদুর ধৃতরাষ্ট্রকে বলিলেন, মহারাজা, মরিবার সময় রোগী ঔষধ খাইতে চাহে না। আমার কথাও হয়তো আপনার ভালো লাগিবে না। দুর্যোধন যে মারা যাইবার জোগাড় করিতেছে তাহা কি আপনি বুঝিতে পারিতেছেন না? পাণ্ডবেরা একবার খেপিয়া দাঁড়াইলে ছেলে পিলে চাকর বাকর শুদ্ধ জমের বাড়ি যাইতে হইবে। এই বেলা দুর্যোধনকে সাজা দিয়া পাণ্ডবদিগকে তুষ্ট করুন। একে তো পাশা খেলায় এত দোষ, তাহাতে শকুনি এমন জুয়াচোর, উহাকে শীঘ্র চলিয়া যাইতে বলুন। এই কথায় দুর্যোধন ক্রোধ ভরে বিদুরকে গালি দিতে আরম্ভ করিলে বিদুর বলিলেন, তোমাদের ভালোর জন্যই দুটা কথা বলিয়াছিলাম, দেখিতেছি তাহা তোমার পছন্দ হয় নাই। কাজ কি বাবু, তোমার যাহা খুশি তাহাই করো, তোমাকে নমস্কার। কাজেই আবার খেলা চলিল। যে মহারাজ যুধিষ্ঠিরের মতো বিদ্বান, বুদ্ধিমান আর ধার্মিক এই পৃথিবীতে ছিল না, সেই যুধিষ্ঠির পাশার ধাঁধায় পড়িয়া শেষে অবোধ মাতালের মতো কাজ করিতে লাগিলেন। ধন গেলে গাই বাছুর, তারপর লোকজন, তারপর রাজ্য, এই রূপে সর্বস্ব হারিয়া ফকির হইয়াও চৈতন্য নাই। শেষে একটি একটি করিয়া ভাইদিগকে হারিতে লাগিলেন। কি দুর্দশা! শেষে শকুনি তাহাকে বিদ্রূপ করিয়া বলিতে লাগিলেন, পাশা খেলিতে গিয়া লোকে এমন পাগলামি করিতে পারে, এ কথা তো স্বপ্নেও জানিতাম না। কিন্তু ইহাতেও যুধিষ্ঠিরের দুর্গতির শেষ হয় নাই। ভাইদিগকে হারিয়া শেষে নিজেকে পর্যন্ত হারিলেন, তথাপি তাহার জেদ থামে না। ভাবিতেও দুঃখ আর লজ্জা হয়। যখন আর কিছুই অবশিষ্ট রহিল না, তখন দয়া, ধর্ম, সদাচার সকল ভুলিয়া যুধিষ্ঠির বলিলেন, এবার দ্রৌপদীকে পণ রাখিলাম। এ কথা শুনিবা মাত্র সভার লোক ছি ছি করিয়া উঠিল। রাজাগণের চোখে জল আসিল। লাজে, দুঃখে আর অপমানে ভীষ্ম, দ্রোণ এবং কৃপের শরীর ঘামিয়া গেল। বিদুর হেঁট মুখে বসিয়া সাপের মতন নিঃশ্বাস ফেলিতে লাগিলেন। ভালো লোকেদের মনে এইরূপ কষ্ট, আর নির্লজ্জ ধৃতরাষ্ট্র আনন্দে অস্থির হইয়া বারবার জিজ্ঞাসা করিতেছেন, জয় হইল নাকি, জয় হইল নাকি? কর্ণ, দুঃশাসন প্রভৃতি তখন কিরূপ আনন্দ করিতেছিলেন তাহা ধৃতরাষ্ট্রের ব্যবহারেই বুঝিতে পারো। ধূর্ত শকুনি যখন পাশা খেলিয়া দ্রৌপদীকে অবধি জিতিয়া নিলেন, অমনি দুর্যোধন বিদুরকে বলিলেন, শীঘ্র দ্রৌপদীকে লইয়া আইসো। হতভাগী আমাদের চাকরানীদের সঙ্গে গিয়া ঘর ঝাঁট দিক। বিদুর বলিলেন, মূর্খ, তোমাদের যে মরিবার গতিক হইয়াছে, এ কথা না বুঝিতে পারিয়াই তুমি এরূপ বলিতেছ। এমন কথা নিতান্ত নীচ লোক ছাড়া আর কেহ বলে না। ইহাতে দুর্যোধন বিদুরকে গালি দিয়া একটা দারোয়ানকে বলিলেন, তুই দ্রৌপদীকে লইয়া আয়।
তোর কোনো ভয় নেই। দারোয়ান দ্রৌপদীর নিকট গিয়া বলিল, যুধিষ্ঠির পাশা খেলায় আপনাকে দুর্যোধনের নিকট হারিয়েছেন। আপনি আমার সঙ্গে চলুন, ধৃতরাষ্ট্রের ঘর ঝাঁট দিতে হইবে। এ কথায় দ্রৌপদী আশ্চর্য হইয়া বলিলেন, তুই এ কি পাগলের মতো কথা বলিতেছিস? রাজারা কি স্ত্রীকে পণ রাখিয়া খেলা করে? যুধিষ্ঠিরের কি আর জিনিস ছিল না? দারোয়ান বলিল, যুধিষ্ঠির আগে ধন দৌলত, তারপর ভাইদিগকে, তারপর নিজেকে হারিয়া শেষে আপনাকে হারিয়াছেন। দ্রৌপদী বলিলেন, তুই সভায় গিয়া যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা কর, তিনি আগে নিজেকে কি আমাকে হারিয়াছেন। দারোয়ান আবার সভায় আসিয়া যুধিষ্ঠিরকে বলিল, দ্রৌপদী আপনাকে জিজ্ঞাসা করিতেছেন যে আপনি কাহাকে আগে হারিয়াছেন, আপনার নিজেকে না দ্রৌপদীকে? যুধিষ্ঠির চুপ করিয়া রহিলেন, এ কথার কোনো উত্তর দিলেন না। তখন দুর্যোধন বলিলেন, দ্রৌপদীর কিছু জিজ্ঞাসা করিবার থাকে এখানে আসিয়া জিজ্ঞাসা করুক। দারোয়ান নিতান্ত দুঃখিত হইয়া আবার দ্রৌপদীর নিকট গিয়া বলিল, মা, এবার দেখিতেছি কৌরবদের সর্বনাশ হইবে। দুষ্ট দুর্যোধন আপনাকে সভায় ডাকিয়াছেন। দ্রৌপদী বলিলেন, বাছা, ভগবানই সব করেন। এ সময়ে আমি যেন ধর্ম রাখিয়া চলিতে পারি। তুমি আর একটিবার সভায় গিয়া ধার্মিক গুরুজনদিগকে জিজ্ঞাসা করো, এখন আমার কি করা উচিত। তাহারা যাহা বলিবেন আমি তাহাই করিব। দারোয়ান সভায় আসিয়া দ্রৌপদীর কথা বলিলে সকলে মাথা হেঁট করিয়া রহিলেন। দুর্যোধনের ভয়ে কাহারও মুখ দিয়া কথা বাহির হইল না। সেই দুষ্ট আবার বলিল, তুই দ্রৌপদীকে এখানে লইয়া আয়। দারোয়ান দুর্যোধনের চাকর, তথাপি সে তাহার কথায় কান না দিয়া আবার সকলকে জিজ্ঞাসা করিল, আমি দ্রৌপদীকে কি বলিব? তখন দুর্যোধন বিরক্ত হইয়া বলিলেন, এ বেটা দেখিতেছি বড়ই ভীতু। দুঃশাসন, তুমি দ্রৌপদীকে লইয়া আইসো। বলিবা মাত্র সেই দুষ্ট দুই চোখ লাল করিয়া দ্রৌপদীর নিকট গিয়া বলিল, আমরা তোমাকে জিতিয়া লইয়াছি, চলো সভায় চলো। দুঃশাসনের ভাবগতিক দেখিয়া দ্রৌপদী ভয়ে তাড়াতাড়ি গান্ধারী প্রভৃতির নিকট আশ্রয় লইতে গেলেন। কিন্তু সেখানে পৌঁছিবার পূর্বেই দুরাত্মা তাহার চুলের মুঠি ধরিয়া টানিতে টানিতে তাহাকে সভায় লইয়া চলিল। তিনি ভয়ে কাঁপিতে কাঁপিতে কত মিনতি করিয়া বলিলেন, দুঃশাসন, তুমি আমাকে এমন করিয়া সভায় লইয়া যাইও না। কিন্তু হায়, সে দুষ্টের মনে কিছুতেই দয়া হইল না। সে দাঁত কড়মড় করিয়া বলিল, তোকে জিতিয়া লইয়াছি, এখন তো তুই আমাদের দাসী, চল। এই বলিয়া দুরাত্মা আরো নিষ্ঠুরভাবে তাহার চুল ধরিয়া টানিতে লাগিল। হায় হায়, তখন কেহই সে দুরাত্মার মাথা কাটিয়া তাহাকে উদ্ধার করিতে আসিলেন না। দ্রৌপদী হা কৃষ্ণ হা অর্জুন বলিয়া কত কাঁদিলেন, সকলই বৃথা হইল। এই রূপে দুঃশাসন তাহাকে সভায় উপস্থিত করিলেও কেহই তাহাকে নিষেধ করিলেন না। তখন দ্রৌপদী বলিলেন, ক্ষত্রিয়ের যে ধর্ম, আমার স্বামী তাহার মতোই কাজ করিয়াছেন, তাহার দোষ কি? কিন্তু এই দুরাত্মা আমাকে অপমান করিতেছে। দেখিয়াও যখন সভার সকলে চুপ করিয়া আছেন, তখন বুঝিলাম যে কুরু বংশের লোকেরা ধর্ম ভুলিয়া গিয়াছে। ভীষ্ম, দ্রোণ, বিদুর, ইহাদের আর কিছু তেজ নাই। দ্রৌপদীর অপমানে পাণ্ডবেরা ক্রোধে অধীর হইয়াছেন, কিন্তু তাহাদের মুখে কথা নাই। এদিকে সেই পাষণ্ড দুঃশাসন দ্রৌপদীর চুল ধরিয়া টানিতে টানিতে তাহাকে অজ্ঞান প্রায় করিয়া দাসী দাসী বলিয়া হাসিতেছে, আর কর্ণ শকুনি বলিতেছেন, বেশ বেশ। ভীষ্ম দ্রৌপদীকে বলিলেন, যুধিষ্ঠির তোমাকে পণ রাখিয়া খেলিতে পারেন কি না এ কথা আমি ঠিক বুঝিতে পারিতেছি না। তিনি অতিশয় ধার্মিক, কখনো অধর্মের কাজ করেন নাই।
তিনি নিজেই শকুনির সহিত খেলিতে আসিয়াছেন, আর তোমার অপমান দেখিয়াও চুপ করিয়া আছেন। কাজেই আমি বুঝিতে পারিতেছি না কি বলবো। দ্রৌপদী বলিলেন, উহাকে দুষ্টেরা ডাকিয়া আনিল, তথাপি কি করিয়া বলিতেছেন যে উনি নিজেই খেলিতে আসিয়াছেন, আর তাহাকে ফাঁকি দিয়া হারাইয়াছে। আপনাদের অনেকেরই পুত্র আর পুত্রবধূ আছেন, তাহাদের দিকে চাহিয়া আমার কথার বিচার করুন। এই বলিয়া তিনি কাঁদিতে থাকিলে দুঃশাসন তাহাকে আরো অপমান করিতে লাগিল। তখন ভীম আর সহিতে না পারিয়া বলিলেন, দেখো যুধিষ্ঠির, তোমার দোষেই দ্রৌপদীর এত অপমান হইল। যে হাতে তুমি পাশা খেলিয়াছ, সে হাত আজ পোড়াইয়া ফেলিব। সহদেব, শীঘ্র আগুন আনো। অর্জুন তখন ভীমকে বুঝাইয়া বলিলেন, করো কি দাদা, চুপ চুপ। ক্ষত্রিয়ের ধর্ম রাখিতে গিয়াই উনি এরূপ করিয়াছেন, তাহা কি বুঝিতেছ না? ভীম বলিলেন, ধর্ম রাখিতে গিয়াছিলেন বলিয়াই তো এতক্ষণ উহার হাত পোড়াই নাই। এমন সময় ধৃতরাষ্ট্রের পুত্র বিকর্ণ বলিলেন, আপনারা চুপ করিয়া আছেন কেন? দ্রৌপদীর কথা বিচার করুন। আমার তো বোধ হয় যুধিষ্ঠিরের দ্রৌপদীকে ওরূপ করিয়া পণ রাখার কোনো ক্ষমতা ছিল না, সুতরাং তিনি হারিলেও দ্রৌপদীর তাহা মানিয়া চলিবার কথা নহে। এই কথায় সভার লোক চিৎকার করিয়া বিকর্ণের প্রশংসা আর শকুনির নিন্দা করিতে লাগিল। কিন্তু কর্ণ বিকর্ণকে গালি দিয়া দুঃশাসনকে বলিলেন, দুঃশাসন, তুমি ইহাদের সকলের গায়ের কাপড় কাড়িয়া লও। এ কথা বলিবা মাত্র পাণ্ডবেরা নিজ নিজ চাদর কয়খানি ছাড়িয়া দিলেন। দ্রৌপদীর গায়ের কাপড় দুঃশাসন নিজেই কাড়িয়া লইতে গিয়াছিল। কিন্তু কি আশ্চর্য, দেবতার কৃপায় সে সময় তার গায়ে এতই কাপড় হইল যে দুঃশাসন প্রাণপণে টানিয়াও তাহা শেষ করিতে পারে না। সে যত টানে ততই লাল, নীল, হলদে, সোনালি নানা রঙের কাপড় বাড়িয়া যায়। শেষে অপ্রস্তুত হইয়া হতভাগা বসিয়া পড়িল। এদিকে এই আশ্চর্য ব্যাপার দেখিয়া সভায় ঘোরতর কলরব উপস্থিত হইয়াছে। রাজাগণ দ্রৌপদীর প্রশংসা করিতে করিতে দুঃশাসনকে গালি দিতেছেন, আর ভীম রাগে অস্থির হইয়া কাঁপিতেছেন। তারপর সভার সকলকে ডাকিয়া তিনি বলিলেন, তোমরা সকলে শোনো, আমি ভীষণ যুদ্ধে এই দুরাত্মা দুঃশাসনের বুক চিরিয়া তাহার রক্ত খাইব, তবে ছাড়িব। যদি না খাই তবে যেন আমার স্বর্গলাভ না হয়। এমন সময় বিদুর দু হাত তুলিয়া সকলকে থামাইয়া বলিলেন, দ্রৌপদী এমন করিয়া কাঁদিতেছেন, তবুও আপনারা কথা কহিতেছেন না। এই কাজটা কি ভালো হইল? শীঘ্র ইহার কথার বিচার করুন। তথাপি সকলে চুপ করিয়া রহিলেন। তখন কর্ণের কথায় আবার দুরাত্মা দুঃশাসন দ্রৌপদীকে ঘরে লইয়া যাইবার জন্য টানাটানি করিতে লাগিল। এই রূপে তাহারা দ্রৌপদীকে কত অপমান আর পাণ্ডবদিগকে কত প্রকার বিদ্রূপ করিল, তাহা বলিয়া আর তোমাদিগকে কষ্ট দিব না। যুধিষ্ঠির, অর্জুন, নকুল আর সহদেব সমস্তই চুপ করিয়া সহ্য করিলেন। কিন্তু ভীম রাগী লোক, তিনি তাহা সহিতে পারিবেন কেন? যখন যুধিষ্ঠিরকে অপমান করিয়াও দুর্যোধনের মন উঠিল না, তখন হাসিতে হাসিতে আবার দ্রৌপদীকে পা দেখাইলেন। আবার তাহা দেখিয়া কর্ণ হাসিতে লাগিলেন। তখন ভীম আর কিছুতেই স্থির থাকিতে পারিলেন না। তিনি ভয়ঙ্কর শব্দে সভা কাঁপাইয়া বলিলেন, আমি যদি গদা দিয়া এই দুষ্টের উড়ু না ভাঙি, তবে যেন আমার স্বর্গে যাওয়া না হয়। এতক্ষণে কাহারও বুঝিতে বাকি রহিল না যে এ সকল ঘটনার ফল বড়ই ভয়ঙ্কর হইবে। তখন ধৃতরাষ্ট্র প্রাণের ভয়ে আর নিন্দার ভয়ে দুর্যোধনকে তিরস্কার করিয়া দ্রৌপদীকে বলিলেন, মা, তুমি আমার বধূগণের সকলের বড়, বলো তুমি কি চাহ? দ্রৌপদী বলিলেন,
যদি আপনার দয়া হইয়া থাকে তবে যুধিষ্ঠিরকে ছাড়িয়া দিন। ধৃতরাষ্ট্র বলিলেন, তাহাই হইবে, তুমি আর কি চাহ বলো। দ্রৌপদী বলিলেন, ভীম, অর্জুন, নকুল আর সহদেবকে তাহাদের অস্ত্রশস্ত্র শুদ্ধ ছাড়িয়া দিন। ধৃতরাষ্ট্র বলিলেন, তাহাই হইবে, তুমি আর কি চাহ বলো। দ্রৌপদী বলিলেন, আমি আর কিছুই চাহি না, ইহারা মুক্তি পাইলেই আমার সব পাওয়া হইল। তারপর যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে বলিলেন, মহারাজ, এখন আমাদিগকে কি অনুমতি করেন। ধৃতরাষ্ট্র বলিলেন, তোমার মঙ্গল হোক, তুমি তোমার রাজ্য ধন সমস্ত লইয়া গিয়া সুখে রাজত্ব করো। এই রূপে যুধিষ্ঠির সেখান হইতে বিদায় লইয়া ইন্দ্রপ্রস্থ যাত্রা করিলেন। কিন্তু দুর্যোধন, কর্ণ আর শকুনির ইহা সহ্য হইবে কেন? তাহারা বলিলেন, এত কষ্ট করিয়া যাহা জিতিলাম, এত সহজেই তাহা লইয়া যাইবে? এ কখনোই হইতে পারে না। দুষ্ট লোকে না করিতে পারে এমন কাজ নেই। তিন দুষ্ট মিলিয়া তখনই আবার ধৃতরাষ্ট্রের মত ফিরাইয়া দিলেন। স্থির হইল আবার যুধিষ্ঠিরকে পাশায় ডাকিতে হইবে। এবারের পণ বনবাস। যে হারিবে সে হরিণের ছাল পরিয়া 13 বৎসর বনবাস করিবে। এই 13 বৎসরের শেষ বৎসর অজ্ঞাতবাস, অর্থাৎ এমনভাবে লুকাইয়া থাকা যেন কেহ সন্ধান না পায়। সন্ধান পাইলে আবার 12 বৎসর বনবাস। বনবাসের পরে অবশ্য আসিয়া রাজ্য পাইবার কথা রহিল। কিন্তু দুর্যোধন স্থির করিয়া রাখিলেন, একবার পাণ্ডবদিগকে তাড়াইতে পারিলে আর তাহাদিগকে রাজ্যে ঢুকিতে দিবেন না। ডাকিলেই যখন খেলিতে হইবে, তখন কাজেই যুধিষ্ঠিরকে আবার আসিতে হইল। আর সেই ধূর্ত শকুনির ফাঁকিতে হারিয়া 13 বৎসরের জন্য বনেও যাইতে হইল। যাইবার সময় দুষ্টেরা সকলে মিলিয়া পাণ্ডবদিগকে কম বিদ্রূপ করে নাই। পাণ্ডবেরা তখন কিভাবে চলিতেছিলেন, দুর্যোধন কতই ভঙ্গিতে তাহার নকল করিলেন। তাহাতে ভীম বলিলেন, মূর্খ, তোমার বিদ্রূপে আমাদের কোনো ক্ষতি হইবে না। আমি আবার বলিতেছি, যুদ্ধের সময় তোমাকে বধ করিব, আর দুঃশাসনের বুক ভাঙিয়া রক্ত খাইব। অর্জুন বলিলেন, আমি কর্ণকে মারিব। হিমালয়ও যদি নড়িয়া যায়, সূর্যও যদি নিভিয়া যায়, তথাপি আমার এ কথা মিথ্যা হইবে না। সহদেব শকুনিকে বলিলেন, দুষ্ট, তুই নিশ্চয় জানিস আমি তোকে বধ করিব। যুধিষ্ঠির সকলের নিকট, এমনকি ধৃতরাষ্ট্রের পুত্রদের নিকটেও বিনয়ের সহিত বিদায় চাহিয়া বলিলেন, আবার আসিয়া আপনাদের সহিত দেখা করিব। লজ্জায় কেহ তাহার কথার উত্তর দিতে পারিলেন না, কিন্তু মনে মনে সকলেই তাহাকে অনেক আশীর্বাদ করিলেন। বিদুর বলিলেন, কুন্তী বনে গেলে বড় ক্লেশ পাইবেন, তাহাকে আমার নিকটে রাখিয়া যাও। যুধিষ্ঠির বলিলেন, আমাদের পিতা নাই, আপনিই আমাদের পিতার মতন, আপনি যাহা বলিবেন তাহাই হোক, আমাদিগকে আর কি উপদেশ দেন। বিদুর বলিলেন, তোমাদের মতো ধার্মিক লোককে আর বেশি উপদেশ কি দিব, আশীর্বাদ করি, তোমাদের ভালো হোক। কুন্তীর নিকট বিদায় লইবার সময় সকলেরই খুব কষ্ট হইয়াছিল, বিশেষত কুন্তীর। তাহার কান্নায় বুঝি তখন পাষাণও গলিয়া গিয়াছিল। এই রূপে সকলের নিকট বিদায় লইয়া পাণ্ডবেরা দ্রৌপদী ও ধৌমের সহিত বনবাসে যাত্রা করিলেন। দুষ্ট দুঃশাসনের টানে দ্রৌপদীর মাথার বেণী খুলিয়া গিয়েছিল। সে বেণী আর তিনি বাঁধেন নাই, প্রতিজ্ঞা করিয়াছিলেন যে এই দুরাত্মাগণের উচিত শাস্তি না হওয়া পর্যন্ত তাহা আর বাঁধিবেন না। পাণ্ডবেরা চলিয়া গিয়াছেন। ধৃতরাষ্ট্র বিদুর প্রভৃতিকে লইয়া কথাবার্তা কহিতেছেন। এমন সময় হঠাৎ নারদ অন্যান্য অনেক মুনির সহিত তাহার সম্মুখে উপস্থিত হইয়া বলিলেন, আজ হইতে 13 বৎসর পরে 14 বৎসরে দুর্যোধনের দোষে ভীমার্জুনের হাতে কৌরবদের সকলের মৃত্যু হইবে।
এই বলিয়া নারদ চলিয়া গেলেন। আর ধৃতরাষ্ট্র বসিয়া নিজের দুর্বুদ্ধির কথা ভাবিতে লাগিলেন।